আমি যে তোমাকে চাই সেটা তো তোমার কাছে অজানা ছিল না। আমি কতভাবে তোমাকে বুঝিয়েছি আমি তোমাকে ভালোবাসি। আর কিভাবে আমার পরীক্ষা নেবে? এখানে পরীক্ষার কোনো বিষয় আসছে না আরমান। আমার আব্বা নিজে তোমাকে প্রস্তাব দিলেন আমার সাথে তোমার বিয়ের, এর পরও কেন সম্ভব না? মজনু ভাই ডাকতো কেন? আমি খালি করে ডাকি, তোরাইতে ইচ্ছা করে না? না, কিন্তু বাড়ির তো কথা কইতে পারতাম, উঠানের পারে মাদুর বিছায় দুজন গল্প করতাম। ঘাট পারে কেন? খুব পারতাম, দুজনে বসে মাদুরে বসে গল্প করতাম, আর তোর বাপ শাবল নিয়ে দৌড়ে আইতো। আর ঘাট পার কি কত সুন্দর আবহাওয়া, দেখছোস কি সুন্দর গাছপালা। ভাবলাম যে আচ্ছা, তুমি কি আমার বাপের ছাড়া কথা কইতে পারো না? তোর বাপরে কিন্তু আমি পছন্দ করি। আমি জানি মানে হে কিন্তু ইচ্ছা করে এগুলো করে না, মানে মন থেকে করে না আর কি। বাপজান তোমার পছন্দ করে। শিলি, তোর লাগে একটা জিনিস আনছি। ওই যে দেখতে পাচ্ছি কয়টা কলা গুনতো বুঝবে তুমি না কি ফুল ফুল ফুটায় দিস। এই কেন? কাগজের কেন মানে কি? কাগজের ফুল এই জন্য দিছি যে ফুলটা কোনোদিন শুকাইব না, নষ্ট হইব না, সারা জীবন থাকবে। যখন আমিও থাকবো না তখনও ফুলটা থাকবে। ফুলটা দেখবি আর আমার কথা মনে হইব। সিসি মজনু ভাই, তুমি এসব কি বলো? এসব অলক্ষণের কথা তুমি আর কখনো কইবা না। কও কি হইলো? তুমি কাঁদতেছো কেন? কাঁদতেছি, ওই কাঁদতেছে আর কি। কেন কাঁদতেছো? আমি ধরছি তো। কখনো তো রাত ধরি নাই তো, এই জন্য কাঁদতেছে। আমি হাত ধরছি দেখে তুমি কাঁদতেছো? আচ্ছা ঠিক আছে। না না, দন না, ভাল লাগতেছে। কাঁদবো না তো, কও। আর এসব কথা আর কখনো কইবা না, মনে থাকবো? ওয়াদা? আচ্ছা। দেখছস কি সুন্দর আবহাওয়া আজকে। খালি শিউলি। আচ্ছা মজনু ভাই, তুমি তো সবসময় আমগো বাড়িতে আসো আমার গান শুনতে লাগে। আজ তোমার আমি একটা অনুরোধ করি, আমার একটা গান শুনাইবা?
ঠিক আছে ও হাঁটতে হাঁটতে গান গাই ছেড়ো না দেব না গো যেতে থাকো আমার পাশে মজনু হ্যাঁ এই জায়গায় কি করস এই জায়গায় ওই আউল কাকা ওর বাপ এরা খুঁজে পাওয়া যাইতেছে না আমরা দুজনে বাড়িছি খুঁজতে ও তাই না পুরা দায়িত্ব তোর না একদম ভালো আচ্ছা শরীফ ওই আমার মনে হয় তোর বাপ ওই খেতের দিকে আছে এই দাঁড়া 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 এত তারা কি না মানে তুই এনে কি করতেছস আমি হ্যাঁ আমি আইলাম একটু হাওয়া বাতাস খাইতে আর কি, বুঝছো ও আচ্ছা তাহলে তুই এক কাম কর হাওয়া বাতাস স্বাস্থ্যের জন্য ভালো আমরা খাইছি তুই খা আমরা গেলাম আরে দাঁড়া দাঁড়া আর কি আর একটু খায়া যা না 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 তারা আছে কে আচ্ছা শোন শোন কি? শোন শোন দাঁড়া হ্যাঁ ওর বাপ তো হারায় গেছে হ্যাঁ এখন মায়েরা যাতে না হারায় হাতটা ধর আরে ধর ধর এরকম করস কেন? আরে হাতটা ধর আরে- শোন 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 কি আমি তো ভালো মানুষ এদিকে অনেক খারাপ মানুষ আছে যে কোনো সময় লয়ে যেতে পারে হাতটা ধর হ্যাঁ তা ঠিক মানে আশেপাশে তো প্রচুর খারাপ লোক দেখতেছি আসি দে আসি আরে হাতটা ধইরা যা আয় ওটা আমি বুঝবো না। ধইরা যা আরে বস্তু কত খাইলি রে আমার হাতে চেরো না হাত দেব না গো যেতে থাকো আমার পাশে বাবা আমি শুনেছি তুমি নাকি গ্রামের শিশু কিশোর এবং তরুণদের জন্য একটা ক্লাব করেছো হ্যাঁ করেছি কেন আমার ইচ্ছে হয়েছে তাই করেছি না আমি তোমাকে এটা এই জন্য জিজ্ঞেস করলাম কারণ গত কয়েকদিন ধরে আমি গ্রামের বেশ কিছু মানুষের সাথে কথা বলছি কথা বলে আমি কয়েকটা প্রবলেম আইডেন্টিফাই করেছি যেমন এই গ্রামের ইউথের মধ্যে বেসিক একটা প্রবলেম হচ্ছে বাল্যবিবাহ এখানে ম্যাক্সিমাম ছেলে পড়াশোনা ঠিকমতো করে না খুব আর্লি এজে গ্রাম থেকে বাইরে চলে যায় তারপর তারা কোনো না কোনো উপায় করে একটা আয় উপার্জন করা শুরু করে আয় করা শুরু করলেই তারা চিন্তা করে আয় যেহেতু করি তাহলে বিয়ে করতে সমস্যা কোথায় আর তাপ করে বিয়ে করে ফেলে সো ম্যাক্সিমাম 16-17 বছরের ছেলে আরও ছোটো বয়সের একটা মেয়েকে বিয়ে করে ফেলে বিয়ে করাটা প্রবলেম না প্রবলেম শুরু হয় বেসিক্যালি তার থেকে আরও 2-3 বছর পরে যখন রেসপন্সিবিলিটি নেওয়ার সময় আসে কারণ তারা কেউই রেসপন্সিবিলিটি নিতে প্রিপেয়ার্ড না উইচ ইজ নর্মাল এই বয়সে রেসপন্সিবিলিটি নেওয়ার কথাও না এটা তাদের মধ্যে ফ্রাস্ট্রেশন তৈরি করে এবং তারা বিভিন্ন রকম ক্রাইমস ড্রাগস এটার মধ্যে ইনভলভ হয়ে যায় তো আমি এটা বলতে চাচ্ছিলাম যে যেহেতু তুমি ক্লাবটা করেইছো যদি এদেরকে কোনো একটা ফ্রুটফুল কোনো কাজে ইউটিলাইজ করা যায় বা তাদেরকে এই সব বিষয়ে একটু জ্ঞান দেওয়া যায় প্রবলি ভালো হবে তুমি নিজে থেকে কি কিছু করতে চাও বাবা এই মুহূর্তে না আমি আগে তোমার ব্যবসাটা একটু বুঝি তারপর যদি ফ্রি টাইম থাকে প্রবলি করব কিন্তু এই মুহূর্তে না আমি তোমাকে একটা প্রশ্ন করতে চাই হ্যাঁ বাবা জাহিদের সাথে কি তোমার কোনো রকম যোগাযোগ নেই বাবা এই প্রশ্নের জবাব যদি আমি না দিই তাহলে কি তুমি সেটাকে অপরাধ হিসেবে যন্ত্রণা সাইড দিয়ে একটা যন্ত্রণা শুরু হয়েছে মইনুলরা মানে পুরো পাগলা করতে হয়ে গেছে কি শুরু করছে এটা কারো কোনো ইয়া নেই মইনুলের যন্ত্রণা ঘরে বইনের যন্ত্রণা মাথাটা পুরো পাগল হয়ে যেতেছে কি হলো কো কি গো রাস্তা দিয়ে আইতেছিলাম মইনুলের লগে দেখা কি কি যে কয় ওই পুরা মাথাটা গেছে পুরা পাগলা করতে হয়ে গেছে আর মানুষের কথা কি কম বইনও তো একটা যন্ত্রণা শিউলির লগে তোর কি আওয়াল কাকার বাড়িতে তুই কিল্লিগে যাস আচ্ছা ওর এত কিছু জানতে হইব কিল্লিগে
আচ্ছা এখন মাথাটা ঠান্ডা করো, কও তো এই রাত বিরাতে ডাইকা আনলা কেন? কি মানে বুঝলাম না আমি। তোরা দেখতে আইছি আমি, তো রাত বেড়াতে আই না, আমি তো আই দেখতে আইছি তো। দেখতে আইছো? হুম। দেখতে আইছো? হ্যাঁ তাহলে দেখো না কেন? খালি কি সব কিছু কি চোখে দেখা যায় নাকি, এমনি দেখা যায় না? ও তুমি এমনি এমনি দেখতেছো? তাইলে আর আমার আউনার লাভ নাই। এরপর থেকে কু করে ডাইকো, আমি ওখান থেকে সিগন্যাল দিমু, দেখা নিও। আচ্ছা ওই তোর বাপ কি কিছু বুঝে না? ঘরে এরকম একটা জোয়ান মাইয়া, আমি এই যে প্রত্যেক দিন আই যাই, মানে তোর বিয়ে শাদির কথা কি ভাবে না? মানে মুসলিম তুমি জানো না, বাপজান তো পাত্র দেখতেছে আমার জন্য। তোর বাপ কি আন্দা? হ্যাঁ তো আমি যে প্রত্যেক দিন আইতেছি তোর লোকে দেখা করি, ওই বুড়া বেটা কি বুঝে না কিনলে আমি আই? তো পাত্র দেখতেছে আবার কি? বাপজান তো বাপজানের দায়িত্ব করতেছে, হুম। তুমিও করো। তোমার যদি এতই মনে হয় তুমি বাপজানের লগে দেখা করো, চলো। আর মানে আর কত দেখা করতাম, মানে কেমনে দেখা করতাম? মুহে রুমাল দিয়া মু এবার দেখা করতে? এইটা কিন্তু ঠিক কথা কইছো, তাহলে কিন্তু মানায় যাইব, আর বাপজানের কিছু করানো লাগবে না। ওরে যন্ত্রণা! তোর বাপ একটা মাথা মোটা, মানে তুইও আমার লগে মজা লইতেছস না? তো কি আচ্ছা যা সত্যি তাই তো কইছি। তুমি না কইলা যে তোমার অনেক সাহস, হ্যাঁ তো ঠিক আছে চলো বাপজানের লগে কথা কইবা। হ্যাঁ লো আই আই। চলো। আচ্ছা শোনো, কি কি কথা কইবা? ঠিক আছে তো তুমি সোজাসুজি গিয়ে বলবা যে তুমি আমারে পছন্দ করো, বিয়া করতে চাও, মনে আছে? ওকে এই চলো। হন এই চলো। আরে হন না কিসে? চলো না। আরে হন ওই যে ভাইজান আছে না, বড় ভাইজান, না পেট খারাপ হইছে, আমার কাছে একটা ওষুধ নিয়ে যাইতে, খালি পায় নাই যাইতেছে আর আইতেছে, যাইতেছে আর আইতেছে। একটা জরুরি মানে ঘোষণা হইছে আর কি, মানে আচ্ছা সমস্যা নেই, এতক্ষণে আমার মনে হয় তার পেটে আর কিছু নেই, ওষুধ পরে হইলে হবে। আরে আমি হন তুই যা, আমি আইতেছি, মানে কালকে আবার আইতেছি, বুঝছিস? যা, যাও আমি যাবো কি লেগে, তুই যা। তুমি যাও, আমি এখানে তোমার জন্য খাড়াইতেছি, তুমি ওষুধ নিয়ে আও। আরে তারপর না যাও। না না, রাত বেরাইতে মইনুল দেখছি মানে খাড়ায় খাড়ায় একলা একলা বিড়ি টানতেছে, তুই যা, একটা ঝামেলা হয়ে যাবো, এমনি অনেক ঝামেলা আছে, ঠিক আছে? তুই যা, ঝামেলা বাড়াইছি। আর ডাইকো। ছাদটা কেমন নোংরা হয়ে আছে দেখেছো? এখন থেকে না প্রায় ছাদে আসতে হবে। আচ্ছা তুমি ছাদে বই নিয়ে উঠলো কেন? এমনি ভেবেছিলাম। কি হলো, কথা শেষ করলে না কেন? আমার কথা বলতে ভালো লাগছে না মিমো। আমার কথা বলতে ভালো লাগছে, শুনতে কোনো প্রবলেম নেই তো? না কোনো প্রবলেম নেই, তুমি কথা বলতে পারো, কিন্তু কোনো প্রশ্ন করো না প্লিজ। আচ্ছা আকাশ তিনটা ঘুড়ি দেখতে পাচ্ছ? সরি প্রশ্ন করে ফেললাম। দেখো আকাশে তিনটা ঘুড়ি উঠছে। আচ্ছা আমরা ঘুড়ি উড়াতে পারি না? এই প্রশ্নটা কিন্তু আমি তোমাকে করিনি, নিজেকেই নিজে করেছি। কোনো প্রবলেম নেই মিমো, তুমি কোয়েশ্চেন করেই আমার সাথে কথা বলতে পারো, তোমার কোয়েশ্চেন এড়িয়ে চলতে হবে না। থ্যাংক ইউ। এবার তাহলে বলে ফেলো তোমার মন খারাপ কেন?
আমি আমি কিন্তু সত্যি ভেবেছিলাম আমার চাচু তোমার বয়ফ্রেন্ড। আমার বড় বউ, বড় বউ। ভাই আমি তোর বড় ভাবিরে ডাকছিলাম, দেখ তো কই গেল। এই সময়টা মন তো জানি কেমন করে, সংসারের সুখ দুঃখের আলাপ করতে ভাল লাগে। তোর লগে পরে কথা কমু ভাই। এক কাম কর, যায় দুই ভাবিরেই পাঠায় দে, যা। ভাই সরকার তার ছোট ছেলের সাথে ম্যাডামের বিয়ে ঠিক করতেছে। তাই নাকি? ভালো তো। ভালো ভাই, এটা কেমনে ভালো হইলো ভাই?